বাড়িতে বাচ্চাদের জন্য আমি কিভাবে মাঝে মধ্যেই ঘি বানিয়ে থাকি আর এই ঘিটা কেমন টেস্টি হয় কিভাবে বানাই সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। বেশ কিছুদিন ধরে আমি এইভাবে দুধের সরটা তুলে রাখছিলাম, মোটামুটি 15 দিন। আর এই যে একদম দুধ জাল দেওয়ার পরে যখন দুধটা একটু ঠান্ডা হয়ে যাবে, ঠিক সেই সময় এইভাবে দুধের সরটা আমি এভাবে তুলে রেখে দিয়েছিলাম। তবে যতটা পরিমাণে দুধ না আসে সেটাই একদম লক্ষ্য রাখা দরকার। আমি তো প্রথম দিন এভাবে তুলেছিলাম এবং তার পরের দিন থেকে যাতে দুধটা না যায় সেই জন্য আমি ছাঁকুনিতে ছেঁকে নিয়ে তারপরেই রেখেছিলাম। ঘি বানাতে গেলে আরও একটা উপাদান দরকার, সেইটা হলো লেবু পাতা। আর বাড়িতেই যেহেতু লেবু পাতা আছে, তো লেবু পাতাটা প্রথমে তুলতে এলাম। চলুন আগেই 5-6টার মতন লেবু পাতা তুলে নিই। বাজারে চলতি যে ঘি তার থেকে এর টেস্ট কিন্তু অনেক সুস্বাদু হয় এবং এর যে একটা স্মেল, তার স্মেলটাই পুরোপুরি আলাদা। চলুন, এই যে আমার এই গোটা কয়েক লেবু পাতা তোলা হয়ে গেছে। তবে লেবু পাতাটা তুলে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর ভালো করে ধুয়ে যাতে জল না থাকে সেইভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর দেখুন এই 15 দিনে কতটা পরিমাণে সর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম ফেটিয়ে নিলাম না। অনেকেই শর্টগুলো ভালো করে একটু ভালো করে মেখে নেয় বা একটু ফেটিয়ে নেয়। আমি কিন্তু এখানে কোনো দিনই এইভাবে করি না। আমার মা যেভাবে করে আমি ঠিক সেভাবেই করি। তো ডাইরেক্ট যেমন তুলে নিয়ে যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা মতন আছে, তো 10-15 মিনিট আগে বের করে নিয়েছিলাম। এবারে আর কিছুই না, এইভাবে নাড়তে হবে। তবে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করতে হবে। যতটুকু সময় গ্যাসটা চলবে পুরোপুরি আস্তে করেই চালাতে হবে। আর দেখুন ঘিটা কতটা পরিমাণে বেরিয়ে গেছে। আর এভাবেই একবারে আলতোভাবে নাড়া দিতে হবে। আর এই নাড়াচাড়া বন্ধ করে দিলেই কিন্তু নিচেটা ধরে যাবে। আর রঙটাও এখানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই লেবু পাতাটা এখন দিয়ে দিলাম। আর লেবু পাতাটা দিয়ে দেওয়ার ফলে এর গন্ধটা যেমনই আসবে আর তেমনি কিন্তু এর টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হবে। তবে এতটুকু বলবো, আমরা দোকান থেকে যেভাবে ঘি কিনে খাই তার থেকে এটা অনেক টেস্টি আর এর সুগন্ধটাও বেশ অন্যরকম। চলুন, এটা হয়ে গেছে। এটা দেখুন পুরোপুরি খয়েরি মতন হয়ে গেছে। এর চেয়ে বেশি হলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। এবারে আমি পুরোপুরি যে লো আঁচে হচ্ছিল এটা অফ করে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমি এখানে ছেঁকে নেবার জন্য এইভাবে যে স্টিলের ছাঁকুনিগুলো হয় বা আমার কাছে যে স্টিলের এই রকম একটা কড়াই মতন আছে, এটা দিয়েই ইউজ করছি। যে কোনো পরিষ্কার কাপড় দিয়েও এটা আপনারা ছেঁকে নিতে পারেন। তবে সুতির কাপড় দিয়ে যদি আপনারা ছাঁকতে যান তাহলে তাতেই অনেকটা পরিমাণে লেগে যাবে। আর একেবারে অনেকটা পরিমাণে যে আমরা করছি তেমনটাও না। তবে এতে করলে পারে কিন্তু দেখুন যতটুকু পড়ার সমস্তটাই বেরিয়ে যাবে আর কোনো রকম কিন্তু নষ্টও হবে না। আর ওতে যদি সুতির কাপড়ে যদি আমরা এভাবে নিংড়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা পরিমাণে কাপড়েই অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখুন এই যে সম্পূর্ণ আলাদা হয়ে গেল আর কড়াইতেও কিন্তু এতটুকু জড়িয়ে ধরলো না। তাহলে আশা রাখছি আপনারাও বাড়িতে একবার হলেও বাচ্চাদের করে খাওয়াবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।